الشيطان الرجيم بفضل وببركة وبعزة بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله ثم الحمد لله আমরা প্রত্যেক সপ্তাহে কিছুক্ষণ তাসাউফের আলাপ আলোচনা করি। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের ধর্মীয় অবস্থা এমন এক ক্রান্তি লগ্ন, সব শুনি, সব দেখি, সব করি, কিন্তু কিছু করি না। আফসোস লাগে আমাদের। তাই মনে করেছিলাম হযরতে গৌস পাক শাহী সাহেব রাদিয়াল্লাহু আনহুর বয়ানগুলা বাংলা করে পড়ে শোনাবো, সেই কাজই আমরা করে যাচ্ছি। ওখান থেকে মাঝে মধ্যে দু একটা আমার ব্যক্তিগত সাধ্যের মোতাবেক, জ্ঞানের মোতাবেক দু একটা নুসখাও আমি সেখানে করি। তাহলে গত বৈঠকে আমরা গৌস পাক শাহী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঞ্চম মজলিসের আলোচনা অর্ধেক করেছিলাম। তো উদাসীন, আমরা উদাসীনতা ছেড়ে সচেতন হওয়ার আহ্বান তিনি করেছেন। সেই সচেতনতার পরে তিনি যা বলেছেন সে সম্পর্কে একটু করে আলোচনা করতে গিয়ে আমার পবিত্র কোরআনে কারীমার সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার প্রথম দ্বিতীয় আয়াত আমার মনে আসলো, তাই আমি এটা তেলাওয়াত করলাম বরকতার, যেটার অর্থ হচ্ছে মানুষের হিসাব নিকাশের সময় খুব আসন্ন। মানুষের হিসাব নিকাশের সময় খুব আসন্ন। وهم في غفلة معرضون
তারা অলস হয়ে গাফেল হয়ে মুখ ফিরিয়ে রেখেছে। তারা জানে মৃত্যুর পরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। দম শেষ হওয়ার সাথে সাথে যখন কবরে দিবে, প্রশ্ন উত্তর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিন্তু এরপরেও কেন জানি তারা মুখ ফিরিয়ে রেখেছে। আর যখন তাদেরকে সতর্ক করা হয়, কোন সতর্ক বাণী আসে, কোন নতুন উপদেশ আসে, যা তাদের কান পর্যন্ত পৌঁছায়, যা আল্লাহর নিদর্শন, যা আল্লাহর মেহবুব আউলিয়া কেরামের জবান দিয়ে বের হয়, যা যোগের উপযোগী বাণী, তখন তারা এই নতুন উপদেশকে শ্রবণ করে কৌতূহল স্তরে, ঠাট্টা বিদ্রুপের স্তরে। কিসের স্তরে? ঠাট্টা বিদ্রুপের স্তরে। লাহিয়াতান কুলুবুহুম আসাররু ওয়ান নাজওয়া, তাদের কলব অমনোযোগী। তাদের কলব অমনোযোগী। তো সেই ক্ষেত্রে এই যে আমরা গাফেল হয়ে অলস হয়ে রয়েছি, অথচ কোরআনে কারিমা প্রত্যেকটা আয়াত আমাদেরকে কত সুন্দর 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 করে বর্ণনা করতেছে। কি একটা অবস্থা আমরা পড়েছি। রোজ পাক আমাদেরকে সতর্ক করতেছে, আমাদেরকে রোজ পাক সতর্ক করতেছেন এবং সচেতনতা সৃষ্টি করতেছেন। নবী আল্লাহর প্রতিনিধি, ওয়ালি তারাও আল্লাহর প্রতিনিধি। তাদের কাজ হচ্ছে সতর্ক করা জাতিকে, তারা সে কাজ করে যাচ্ছে। কেউ মানে, কেউ মানে না। হযরত গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওহে বৎস, অনিচ্ছা সত্ত্বেও সচেতন হওয়ার আগে স্বেচ্ছায় তুমি সচেতন হও। তোমার ইচ্ছা না থাকলেও তখন তোমাকে সচেতন হতে হবে। যখন তোমার দুনিয়ার জীবন বন্ধ হয়ে যাবে, যখন তোমার হাত পথ গটিয়ে আসবে, যখন তোমার মুখের বাকশক্তি রহিত হয়ে যাবে, যখন তুমি খিদা পেলেও বলতে পারবে না, অথবা শরীর এতই অকেজ যে তুমি হেঁটে গিয়ে সেই খিদা নিবারণও করতে পারবে না, তার আগে তুমি সচেতন হও, দিনদার হও, দিনদারদের সাহচর্য গ্রহণ করো। কারণ দিনদাররাই হচ্ছে সত্যিকারের মানুষ। সবচাইতে বুদ্ধিমান সেই যে আল্লাহর অনুগত, এবং সবচাইতে নির্বুধ সে যে আল্লাহর নাফরমান। আমার কাছে খুব দুঃখ লাগে যখন আমি দেখি আমার মন ভালো ভালো দিনদারি করে, কি করে ভালো ভালো দিনদারি,
কেমন ভালো ভালো দিনদারি, সুন্দর সুন্দর ওয়াজ কোথায় হচ্ছে, কিন্তু শুক্রবারে মসজিদের ওয়াজ সুন্দর না, আর সুন্দর না। ও মৌলানা ইমাম সাহেব সেই কি কথা বলতেছে, ওটা সুন্দর না। তাহলে এখন আমার মনটা কোন সুন্দরের দিকে আকৃষ্ট হলো আমি তো বুঝলাম না। হ্যাঁ, প্যান্ডেল সুন্দরের দিকে, মৌলানা সুন্দরের দিকে, চেয়ার সুন্দরের দিকে, খানা সুন্দরের দিকে, কোন সুন্দরের দিকে আমার মন আকৃষ্ট হলো আমি তো বুঝলাম না। কথা তো একই। এখন কথা হচ্ছে আমি সুন্দর সুন্দর বয়ান, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত মাহফিলের দিকে আকৃষ্ট হয়ে দৌড়লাম, আমার অন্তর তো সুন্দর হইল না। আমার অন্তরের মধ্যে তো এখনো গতিবিধি আমি লক্ষ্য করতে পারি নাই। আমার অন্তরে, আমার অন্তর চাই কি, কিছু আল্লাহ চায় নাকি আল্লাহ ব্যতীত আরো কিছু কিছু চায়? অন্তর হলো আমার পাত্র। আমি কয়েক ভিডিওতে বলেছি আপনাদেরকে, অন্তর হলো আমার পাত্র। তো আমার পাত্র এখনো চায়ের এইলাক দুনিয়া, দুনিয়ার আকৃষ্টতার দিকে দৌড়তেছে। চায়ের ইলাল্লাহ, আল্লাহর দিকে সফর করে না আমার অন্তর। আমার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর ভক্তিতে আমার অন্তর আকৃষ্ট হয়। তাহলে আমার এই অন্তর এখনো পবিত্র হয় নাই, এখনো উপযুক্ত হয় নাই। তাই মাইজমান্ডারি সাহেব বললেন, আমি আগেও কয়েকবার বলেছি, মকবুলও সে কি জানিবে খোদায় কারে, কোথায় নিবে নিজ মনে দেখো, করো কারো তবে দাঁড়িয়ে। তোমার মনে দেখো তুমি কার তবে দাঁড়িয়ে করতে, তুমি কি গাফলাতি মোর এগুলোর মধ্যে আসো? কেন আকৃষ্ট হচ্ছে না, কেন অন্তরটা কাঁদে না, আমি বুঝি না। তাহলে আমার এই অন্তর যদি স্রষ্টার দিকে না টানে, তাহলে অপবিত্র এই অন্তর। কিভাবে? স্রষ্টার দিকে না টেনে সৃষ্টির দিকে টানে। কোন সৃষ্টি? যে সৃষ্টি ক্ষণভঙ্গুর, যে সৃষ্টি মরিচিকাবৎ, যে সৃষ্টি হাওয়া অনর্থক, যে সৃষ্টি হাওয়া অনর্থক, অনিত্য। মাইজভান্ডারী দর্শনের দ্বিতীয় নম্বর উসুল হচ্ছে ফানা আনিল হাওয়া। এই অনিত্য, এই অনর্থ, অনিত্য অনর্থকতা, এ থেকে মনকে ফিরিয়ে নিত্য যেটা, স্থায়ী যেটা, সেটার দিকে অগ্রসর হওয়া। এই দুনিয়া অনিত্য অনর্থ। যদি আপনি এটা যদি বুঝেন, আপনার জন্য মঙ্গল হবে। আর যদি না বুঝে এতরাজ করেন, আপনি বলবেন রসুল্লাহ তো দুনিয়া করেছেন, আউলিয়া আল্লাহ তো দুনিয়া করেছেন। ভাই, রসুল্লাহর দুনিয়া আর আউলিয়া আল্লাহর দুনিয়া কি আপনার দুনিয়া এক? আপনি নিজে বিচার করুন। রসুল্লাহ আউলিয়া আল্লাহর অন্তরের যে দুনিয়া তারা করছে, তাদের অন্তরে কি দুনিয়ার লাভ, দুনিয়ার লোভ এগুলো ছিল? কার সাথে কি তুলনা করেন আপনি? বাহানা, কাকা টাকানোর জন্য? একটু ভাবুন, আল্লাহ কা ওয়াস্তে একটু ভাবুন। তাহলে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। আমাকে তো একদিন রবের সামনে দাঁড়াতেই হবে। নাহা নফস আনিল হাওয়া, সে তার নফসকে হাওয়া থেকে বিরত রাখে, অর্থাৎ অনর্থ, অনিত্য, অলিক, এই নশ্বর জগৎ থেকে সে বিরত তার নফসকে রাখে। তাসাউফের ভাষায় তাকাজায়ে নফস, আত্মশুদ্ধি,
তাসাউফ মানুষ সে যেমনি গ্রহণ করে, নফসের পরিশুদ্ধিতার জন্য, নফসের পরিশুদ্ধিতা, নফসের পরিশুদ্ধিতা। কি চায় না, কি চায় না, বালা বালা সুন্দর সুন্দর মাহফিল চায়, যেখানে বেশি বেশি মানুষ সেটা চায়। আফসোস আপনাদের জন্য, এখন আপনারা মনের তাবেদারি করতেছেন, এখন আপনারা মনের গোলামি করতেছেন, মনের মধ্যে খোদার কানেকশন হয় নাই, এখনো জমজমের পানির তালাশ করতেছেন, পাত্রটি হয় নাই। কি লাভ? পাত্র যদি অপবিত্র হয়, জমজমের পানি দিয়ে কি লাভ হবে? পবিত্রতা হতে পারবে না। ওই পাত্রে পানি নিয়ে কি পবিত্র হওয়া যাবে? মন যদি ঠিক না হয়, অন্তর যদি আল্লাহ রুজু না হয়, আল্লাহর রুজু না হয়, আল্লাহর দিকে রুজু না হয়, আপনি বড় বড় মজলিস মাহফিলে বসে কি লাভ হবে? কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিচ্ছু আসে যায় না। তাসাউফের বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, তাসাউফের সব কি হচ্ছে আত্মশুদ্ধি, দুনিয়া শুদ্ধি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, জিহাদ থেকে আসার পর আখেরি জিহাদ বলেছিলেন কি, এখন আমাদের ছোট জিহাদ শেষ হয়েছে, এখন আমরা বড় জিহাদের দিকে যাব। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জিহাদ কি? যে আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া, এই অনিত্য, এই নফস, এই প্রবৃত্তি, এই কুপ্রবৃত্তির যুদ্ধ হচ্ছে বড় যুদ্ধ, জিহাদে আকবর। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দুই হাত দুলি দূষিত হোক, অর্থাৎ তুমি ফকির ও বেনিয়াস হও, মিসকিন হয়ে যাও। যখন তুমি দিনদারদের সাহায্য নেবে এবং তাদের ভালোবাসবে, তখন তুমি বেনিয়াস হবে এবং তোমার অন্তর এই নেফাক, অপবিত্রতা এবং মুনাফিক থেকে দূরে চলে যাবে। এই নেফাক, অন্তরে পবিত্রতা। আজকে আমি নাজাসত নিয়ে কথা বলার, নাপাক নিয়ে, নাজাসতে গলিজা, নাজাসতে ফকিহা, ছোট ছোট নাপাক, বড় নাপাক, এই বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল। আমার শরীর ক্লান্ত লাগতেছে, তাই ওই দিকে আলোচনা করতেছি না। মুশরিকরা যারা শিরিক করে, তারা নাপাক কেন হয়ে গেল? আপনি যদি বলেন শরীর দুধ করলে পাক, শরীর দুধ না করলে না পাক, তারাও তো গোসল করে, তারা কেন না পাক করে? না, তারা আল্লাহর শরীরকে অন্তর ধারণ করে, তাদের অন্তর পবিত্র, তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত আল্লাহিয়ত এটা নাই। তারা বিভিন্ন আল্লাহকে আল্লাহ মানে, বিভিন্ন কিছুকে খোদা মানে, তারা মুশরিক। তাই কোরআন তাদেরকে বলেছে কি, নজসুন, ইন্নামাল মুশরিকুনা নজসুন, অপবিত্র। তাহলে শরীরে যদি অপবিত্রতা লাগে, তাহলে ধুলে চলে যায়, মনের ময়লা কি দিয়ে ধুলে যায়। এই শিক্ষা আপনাকে আমাকে খেয়ে দিতে হবে। কেবলমাত্র একাগ্র চিত্ত, কোরআন যেটা শিক্ষা দিয়েছে, খাফা মাকামা রাব্বিহি, সে তার রবের সম্মুখে দাঁড়াতে হবে। এই চিন্তা যেটা গোসবাব বলেছেন, অনিচ্ছা সত্ত্বেও সচেতন, অনিচ্ছা সত্ত্বে সচেতন হবার আগেই সচেতন হওয়া যেটাকে বলা হয়। আল্লাহর ভয়ে, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয়ে এগুলা ছাড়ে, নাহার নফস আনিল হাওয়া, এই অনিত্য জগৎকে ছেড়ে দেয়, অনিত্য জগতের ভোগ বিলাসকে ছেড়ে দেয়।
তার অন্তর যখন এটা ছেড়ে দিল, সে অন্তর পাক হয়ে গেল। যতক্ষণ ছাড়লো না ততক্ষণ পাক হবে না। যতই মৌলগিরি করেন আপনি, যতই মৌলবী হন, আমি বহু বড় মৌলানা, আমার দাড়ি টুপি অনেক বড়, কাজ নাই, বেকার বেকার, এগুলা বেকার, এগুলা বেকার বেকার, লাভ নাই। খোদার ভয়ে যতক্ষণ অন্তর কাঁদে না ততক্ষণ গুলা ওই ওই অন্তর পবিত্র হয় নাই, দুনিয়ার দিক থেকে ফিরে নাই। সরিষা পরিমাণ যদি উঠি থাকে খুববে দুনিয়া থাকে, কখনো মনে হতে পারে না, কখনো না। সে যেরকম যে ফতোয়া দিবে দেখ, আমি বুঝি না এগুলো, কোরআন যেটা বলে সেটা বলি, কোরআন আমাকে এটাই শিক্ষা দেয়। হ্যাঁ, অনেকে আবার ওই যারা লুবি লাভি, তারা লাভ লোভের জন্য বিভিন্ন আওয়াজ করবে, উপায় খুঁজবে। তারা বলবে আল্লাহ তো বলেছেন কি দুনিয়া হাসানা ওবিল আখিরাত হাসানা। আরে বাবা, দুনিয়ার হাসানা কি তুমি জানো? দুনিয়ার সবচেয়ে বড় হাসানা হচ্ছে ফেতনাময় দুনিয়া থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ফরিয়াদ সেটা, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দান করো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্যটা কি? ফুলবাগান থাকা সৌন্দর্য? এই নাফাক দুনিয়া থেকে আমার অন্তর পাক থাকার চেয়ে বড় সৌন্দর্য আর কি হতে পারে? কেমন সৌন্দর্য? সেটা এমন সৌন্দর্য, আমি এখানে বসে থাকি, আমার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, আমার হাত আল্লাহর হাত হয়ে যায়, আমার পা আল্লাহর পা হয়ে যায়। এর চেয়ে বড় সৌন্দর্য কি আর হতে পারে? আর তুমি ফতোয়া লাগাই দিয়েছো কি বুকের দিকে, দুনিয়া হাসানা মানে কুটিপতি হওয়ার জন্য বলেছে না? তো তোমার নবী শিখাই না কেন কুটিপতি হওয়ার জন্য? আর তোমার নবী মুসায় কুটিপতিকে ফেরাউনকে নীল নদীতে গারদ গালাইছে কেন? দেখ কলের মতো কথা বলো আকলদারের সামনে। কে বলেছে তোমাকে দুনিয়ার বুক বিলাসের কথা, ফির দুনিয়া হাসানা? কে বলেছে? সে যে বলেছে সে স্বার্থপর, সে নিজেও ডুবছে, তোমাকে ডুবেছে। ডুবাইছে তোমাকে, ডুবাইছে ডুবাইছে কি ডুবাইছে? সেই জন্য আমাদের আকাবেরদের মধ্যে একজন বলেছেন ভালো সুন্দর, কে জানি, আমার হুজুর গৌসুল আজম আইবেন্দারের খলিফায়ে আজম, খলিফাগণের মধ্যে একজন, তিনি হচ্ছেন হযরতে বুলবুলে মাইজভান্ডারী, হযরতে বাহরুল উলুম বজলুল করিম মনতাকিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন কি, কেউ করে পাপ কেউ করে পুণ্য, ভাবনার ফল শেষের করে শূন্য, সাধনার পথে অগ্রগামী হলে মুক্তির সন্ধান পায় রে। সাইবে হাতে ব্রহ্ম রূপধারী, জ্ঞান বিলাইতে বাবা মাই ভান্ডারী, চির শান্তির পথে ডেকেছে তোদের, দেখিতে কে যাবি আয় রে। নবীজির সত্য প্রতিনিধি হয়ে কোরআনের সার প্রেম দীক্ষা লয়ে, মুজাদ্দিদি রূপে মুজাদ্দিদ রূপে ধর্ম সংস্কার জগতে করিয়া যায় রে। সংস্কার কেন করতে হচ্ছে? মুসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্কার করেছেন, তাইকে মুহিউদ্দিন বলা হয়, দিন को जिंदा करने वाला। এই কাঠমোল্লারা উল্টা পাল্টা বলে জাতিকে বিভ্রান্ত করে বরবাদ করে দিয়েছে, দুনিয়াবাজ করে দিয়েছে। এটা সংস্কার করতে হবে। তাই তিনি আবার বললেন যে বেবুজা আলেম ধর্মগুরু রূপে, পেলেছে তোদের চিরয়ন্দ কুফে। বেবুজা আলেম ধর্মগুরু রূপে, ওরে ফেলেছে তোদের চিরয়ন্দ কুফে। জ্ঞানের আলোক জ্বালাইছে ভান্ডারী, করি মোরা গিনি গায় রে। যাক সে কথা, আমি তো ওয়াজ করি না, দরকার নেই। আমার নিজের ওয়াজের মধ্যে নিজে ডুবে এখন মানে ভালো হয়েছে, নিজের ওয়াজের মধ্যে নিজে ডুবে এখন মত্ত হয়ে গেছে, ওগুলা বলার সময় নেই। কেন আপনারা কোরআন পড়েন না? আপনারা কি মুসলমান না?
আপনাদের কোরআন আপনাদেরকে দেখে না? কয় হাজার বার রয়েছে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম, কয় হাজার বার কোরআনে কয়শো বার আলাপ করেছে, তারপরে মনটা দুনিয়ার দিকে আকৃষ্ট হয় কেন? রোজ পাক বলতেছেন যতক্ষণ পর্যন্ত তুমি হক তাআলার জন্য খাস ভাবে আমল না করবে, প্রেমিক না হবে, ততক্ষণ বাহ্যিক আমল তোমার কবুল হবে না। বললাম না, তোমার অন্তর পবিত্র না করে তুমি কাবা শরীফ জমজম করে পানি দিয়ে উজু করলে কি লাভ হবে? লাভ নাই। আর কারণ যদি লাভ হয় হোক গা, আমার লাভ হয় না, আমার লাভ হয় না। চাই আমি অন্তরকে পবিত্র করতে মরিয়া হয়ে উঠেছি, এটা করতে রিয়াজত লাগে। অন্তর মন যেটা চায় সেটা বিরোধিতা করতে হয়, সেটাকে মুখালেফাতে নফস বলা হয়, প্রবৃত্তির বিরুদ্ধে আচরণ। অনেক আউলিয়া কেরামকে মুখালেফাতে নফস করতে দেখা গিয়েছে। শানটা সাইয়েদনা জিয়াউল হক ভান্ডারী এই মাঘ মাসে খনখনে শীত, সাতটা কম্বল দিয়ে থাকতে পারে না, তিনি পানির মধ্যে চুপিয়ে রয়েছে শুধু মুখালেফাতে নফসকে শিক্ষা দেওয়ার জন্য। এত সহজ মুসলমান, এত সহজ না। এমনিতে লাগে আপনার করতে পারেন, সবকিছু করতে পারেন, সবকিছু করতে পারেন, সমস্যা নাই, আপনার বাধা নেই তো। ইসলাম তো উন্মুক্ত, বাধা নাই, কেউ কাউকে বাধা দেবেন না, যেমন মন চায় তেমন করেন, সমস্যা নেই। কিন্তু কোরআন বলতেছে কি, মা ইয়াতিহিম মিন যিকরি মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখন তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে, তখন তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করে। এটা কিন্তু নতুন উপদেশ না, অনেক বছর আপনি শুনেন নাই দেখে আপনার কাছে এটা নতুন নতুন লাগতেছে। অনেক বছর এটা ধামাচাপা ছিল, দেখেন না কোথাও তাসাউফের আলাপ হয়। তো অনেক বছর আপনার লাইফে তো অনেক বছর এটা শোনেন না, এখন আপনার 40 বছর বয়স হয়, তাহলে আপনার এই কথাগুলা কি নতুন নতুন লাগবে না? লাগবে তো। কথা কিন্তু নতুন না, আপনি শ্রোতা নতুন। কথা কি নতুন না, আপনি শ্রোতা নতুন। আপনাকে খেবা কারা গুমরাহ করে রেখেছে। আপনাকে খেবা কারা গুমরাহ করে রেখেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই বাণী যে শ্রবণ করিয়েছেন, এটা নতুন না। মুসাদ্দিকাল লিমা বাইনে গেছে, পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করেছে। পূর্ববর্তী কিতাবগুলোতে উঠাই ছিল, তাওরাতে উঠাই ছিল, জাবুরে উঠাই ছিল, ইনজিলে উঠাই ছিল, কিন্তু তাবুত, তাওরাত, জাবুর, ইনজিলের অনুসারীগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালামকে নতুন নতুন বলল কেন? তারা অনেক দিন যাবত শুনে নাই এই কথা, উল্টাটা শুনেছে। তাওরাত শুনেছে, কিন্তু তাওরাতের মধ্যে উল্টাটা শুনেছে। কেন মুসলমান এগুলো আকল হয় না আপনাদের? কেন কোনো কথা নতুন নেই, সব পুরাতন। আপনি নতুন, আপনি নতুন, আপনি অনেকদিন এটার বিষয়কে দূরে ছিলেন, আপনি শুনেন নাই এটা কখনো, তাই আপনার জন্য নতুন লাগতেছে। ধর্মের সাথে আপনার কোনো কানেকশনই ছিল না। আপনি বলতে পারেন আমি অমুকে গেছি, সমুকে গেছি, অমুক মন্দিরে গেছি, মসজিদে গেছি, খাবায় গেছি, গির্জা গেছি, এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনার অন্তর যায় না ওখানে। আপনি বুকে হাত দিয়ে বলেন বা আপনি কাবায় গিয়েছেন, তা ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়া চেয়েছেন, খাবার মালিককে চাননি আপনি, ওগুলো বলে লাভ নাই। যখন তুমি তোমার বাসনা, কামনা, শয়তান ও দুনিয়াদারির মোকাবেলায় আমল করবে,
তখন তা কবুল হবে। তোমার বাসনা, তোমার কামনা যা আছে, এগুলোকে তুমি কার মোকাবেলায় করবে? শয়তান এবং দুনিয়াদারের মোকাবেলায়। মন যখন দুনিয়াদার হয়ে যেতে চায়, তার মোকাবেলায়, মুখালাফাতে নফস। ইখলাসের সাথে নিজের সমস্ত কাজের দিকে নজর দাও। নজর রাখো যার জন্য এই আমলগুলো করছো তার দিকে, যে আমল করছো তার দিকে না। এখন তুমি বেহেশতের আশায় মানে পাহাড় পরিমাণ তুমি আমল করতে রইলা, যিনি বেহেশতে দেবেন তার জন্য একটু চিন্তা করলে না তুমি? যে আমলে মাখলুকের দিকে নজর রাখা হয়। জান্নাত কি খালেক না মাখলুক? জান্নাত খালেক না মাখলুক? জান্নাত খালেক নাকি মাখলুক? মাখলুক। তুমি আমলটা কিসের জন্য করতেছ? বলো না জান্নাত পাওয়ার জন্য। কার জন্য করতেছ? তাহলে আল্লাহর জন্য না মাখলুকের জন্য? খালেকের জন্য না মাখলুকের জন্য? যে আমল মাখলুকের জন্য করা হয়, সে আমল কোশ্চিন কালেও কবুল হয় না। তাই তো হাদিসে স্পষ্ট এসেছে, আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। কেননা তোমার নিয়তটা ভালো ছিল না। তোমার নিয়ত ছিল জান্নাত পাওয়ার আশা, জান্নাতের স্রষ্টার আশা ছিল না তোমার। কেবল নিয়তের কারণেই তুমি তোমার আমলটা বরবাদ করে দিলা। কেন তুমি খালেককে ছেড়ে মখলুককে কামনা করলা। গায়ে লাগে? গায়ে লাগে না কথাগুলো? লাগবে তো। সুতরাং গৌস পাক বলতেছেন, নিজের আমলের দিকেও নজর দিও না, নজর রাখো যার আমল করছো তার দিকে। অর্থাৎ মখলুকের দিকে নজর দিও না, খালেকের দিকে নজর দাও। তাহলে তা কবুল হবে। যে আমলে মাখলুকের দিকে নজর রাখা হয় তা কবুল হয় না। আফসোস, কাজ করো তুমি মাখলুকের জন্য আর চাও যে খালেক তা কবুল করুক। এটা তোমার নিছক কল্পনা বিলাসিতা। অহংকার, সদর্পতা, বাহাবা, হাসি ঠাট্টা, কৌতূহল, এই কেমন কথা? কেন তোমার কোরআন নিষেধ করে নাই? তাদাহাকু কলিলা তাবুকু কাসীরা, বান্দা হাসো কম, কাঁদো বেশি। এখন তো তুমি সারাক্ষণই হাসি ঠাট্টা কৌতূহলের মধ্যে ডুবে রইলা। কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? আবার ওদিকে বলো যে তুমি রাসূলুল্লাহ এটা হাসি ঠাট্টা করেছো তো, দুনিয়া করেছো তো। আফসোস হয়। এটা কি কোরআন শরীফের আয়াত নয়? এটা কি নির্দেশ নয়? আমি তো গোটা দুনিয়া উল্টে ফেলতেছি। কোন কোন নির্দেশটা আমি পালন করতেছি? আমার জন্য আফসোস হয়। আমি আপনাদের কথা বলছি না, আমার জন্য। কেন আপনারা আসেন আমার কাছে? আমি আমার দুঃখ নিয়ে ব্যস্ত। আনন্দ কমাও,
দুশ্চিন্তা বাড়াও, তুমি দুশ্চিন্তার আযাবে বন্দী হয়ে আছো। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অবস্থা কেমন ছিল, আপনি তো বললেন কিছুক্ষণ আগে, তিনিও তো দুনিয়া করেছেন। তিনি সর্বদা চিন্তামগ্ন থাকতেন, কমই খুশি হতেন এবং বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। খুব কমই তিনি হাসতেন, তাও আবার মুস্কি। আবার তার এই হাসির উদ্দেশ্যও ছিল অপরকে খুশি করানোর জন্য, নিজে খুশি হওয়ার জন্য। ওই সময় তার অন্তর থাকত ভারাক্রান্ত এবং ব্যস্ততায় ভরপুর। একই আচরণ আমি আমার মুর্শিদ কেবলায়ে আলমকে দেখেছি। বিভিন্ন আউলিয়া কেরামগণ তারা সারাক্ষণ মৌন থাকতেন, তাদের চেহারা সারাক্ষণ মলিন থাকতো, দুশ্চিন্তাগ্রস্ত থাকতো। আপনি এত ফারেহ কেন, এত খুশি কেন, কিসের খুশি আপনি? জানি না কোন সে সুসংবাদ আপনি পেয়েছেন। আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে না, এই সুসংবাদ আপনাকে কে দিয়েছে আমি জানি না। আউলিয়া কেরামের জীবনী পড়ুন, আউলিয়া কেরামের ফদ ধরুন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক riwayat আমি পড়েছি, রাত্র যখন গভীর হতো তিনি নাকি মসজিদে গিয়ে এক পাও দাঁড়িয়ে দাড়িগুলা নিজের হাতে নিজের দাড়ি পকেটে ধরে বলে, হে আবু হানিফা তুই মানে খুব খারাপ, তুই মানে এইভাবে নিজেকে নিজে ভৎসনা করতো সারা রাত। কে? ইমামে আজম আবু হানিফা, যিনি দাবি করেছেন আমি শতবার রব্বে করিমের সাক্ষাৎ লাভ করেছি খাবে স্বপ্ন যুগে, আর তিনি নিজেকে মসজিদে এভাবে তিরস্কার করতেন। আর আমি কত ব্যস্ত গেলাম দুনিয়াতে, হাসি তামাশা, জানি না আমি বুঝিও না এগুলো, এগুলো আমি বুঝি না, জানি না আপনারা বুঝেন কিনা, আমি জানি না। আমি 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 একটা লেখা লিখেছিলাম ওই বিষয়ের উপর, যে কি একটা লেখা লিখলাম না, ওই হ্যাঁ সে একটা ঠিক আছে, খাতা দিয়ে তো আছে, খাতাটা কি বেলবাদ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম ছিল? যদি সাহাবায়ে কেরামের দিকে থেকে তারা দুনিয়ার দায়িত্ব না থাকতো, তাহলে তিনি, যদি সাহাবায়ে কেরাম ও দুনিয়ার দায়িত্ব না থাকতো, তাহলে তিনি ঘর থেকে বের হতেন না এবং কারো কাছে বসতেন না। এটাই ছিল আল্লাহ রাসূলের স্বভাব। বাচ্চা যখন আল্লাহ তাআলার সাথে তোমার বিশুদ্ধভাবে একান্ত মিলন করবে, তখন আত্মা তোমার উতলা হবে এবং অন্তর পরিষ্কার হয়ে যাবে। তোমার দৃষ্টি হবে প্রজ্ঞা এবং অভিজ্ঞ, তোমার অন্তর চিন্তামগ্ন হবে এবং তোমার আত্মা অন্তর জগৎ আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে যাবে। দুনিয়াদারি, বাসনা, আযাব হেজাব, পর্দা বাধা, পারলৌকিক চিন্তা, এগুলো হলো জ্ঞান অন্তরের প্রাণ সঞ্চারক। যে বান্দাকে চিন্তা দান করা হয়, তাকে দুনিয়া ও আখিরাতের অবস্থা সম্পর্কে জ্ঞানও দান করা হয়। এটা চিন্তাশীল মন, যতক্ষণ চিন্তাশীল মন না হয়, কোরআন উদাহরণ দিয়েছে কাল আনআম, চতুষ্পদ জন্তু, লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, সেই কলবে তারা কি করে না,
অনুধাবন করে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, খেলা নাম চতুষ পর্যন্ত কাজে তোমার অবস্থার জন্য আক্ষেপ, তুমি দুনিয়ার বাসনায় তোমার অন্তর বরবাদ করছো, অথচ তুমি দুনিয়ার যে সম্পদ পেয়েছ, হকতালা তা বহু আগেই তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। কখন কতটুকু কি পাবে তাও সবিস্তারে তিনি জানেন। তাই তুমি চাও বা না চাও, তোমার নির্ধারিত রুজি প্রত্যেক দিন তোমার কাছে পৌঁছবে। তোমার লোভ লালসা তোমাকে খোদার কাছেও লাঞ্ছিত করবে, মানুষের কাছেও লাঞ্ছিত করবে। তোমার ইমানে কিঞ্চিত যদি বাকি থাকে, তোমার ইমানের কিঞ্চিত যদি বাকি থাকে, তুমি রুজির পেছনে ছুটবে না। এবং অধিক চাওয়ার পেছনে ছুটবে না, কারণ তোমার যদি বিশ্বাস থাকে, রাজেকুন যদি বিশ্বাস থাকে, ষষ্ঠ তোমার রিজিকদাতা, যখন পূর্ণ ঈমান সৃষ্টি হবে তখন রুজির চাহিদা মিটে যাবে। কোরআন বলেছেন। ওই মরিয়াম আলাইহিস সালামের ঘটনাটা দেখি, ব্যাপার অনেক আছে, অনেক আয়াত আছে, কিন্তু বিশ্বাসটা হয় না। এমনও বলা আছে কোরআনে, তুমি তুমি ধারণাও করতে পারবে না যে তোমার রিজিকটা কোন জগৎ থেকে আসবে। কিন্তু আমি আবার এর মানে এই নয় হাত গুটিয়ে বসে থাকবে রুজির আশা, সেটাও নয়। তোমার কর্ম হচ্ছে নির্লোভ নিঃস্বার্থ ভাবে তোমার কার্য তুমি নির্বাহ করো, তোমার কার্য তোমার নির্বাহ করতে হবে। চতুর্দিকে ওয়েদার আছে, অক্সিজেন আছে, তোমার কার্য হচ্ছে টেনে নেওয়া, ফেলে দেওয়া, এটা তোমার কাজ। তুমি ইচ্ছা করে কতক্ষণ নাটানো দেখি, খুব সূক্ষ্ম বিষয়। তুমি কিছু লোভে টানতেছ নাকি বকদের জরুরত, নাকি লোভে? অক্সিজেন কি লোভে টানো? কেন টানো? তো জরুরত এটা বাদ দাও, টানি না। কতক্ষণ থাকতে পারবে? হ্যাঁ, সাধকদের মধ্যে অনেক এরকম আছে, নাটিনও থাকতে পারে, প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে হয়েছে, অন্য জগতে নিঃশ্বাস ফেলেন। বাইজিদ সুলতান আরফিন বলেছিলেন, এই রাজ্য আমার জন্য এক কদম, এক নিঃশ্বাসের সমান না। হাজার হাজার কদম, হাজার হাজার নিঃশ্বাস বাইরে কোন এগুলো অনেক কথা, এগুলা তাসাউফের কথা, এগুলা সিনে সিনে লেখা ভালো কথা, এগুলা যে গেছে সে বলতে পারবে। তাহলে কেবল হাত গুটিয়ে বসে থাকাও নয়, করতে হবে কি কার্য নির্বাহী। আমার কার্য সকালে আসছে, আমার কার্য যেটা আমি করে যাবো, ওটার মধ্যে লোভ নাই, নিলে বলে কেবল সষ্টারই সন্তুষ্ট। এটার মধ্যে যদি ভালো কাজ হয় তাহলে ইবাদতে পরিণত হবে, আর যদি এটা খারাপ কাজ হয় তাহলে আমার পাপ হয়। এই কার্যটা দিতে সেই জন্য, এটা বিক্রি করার জন্য নয়। এটাতে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করতে হলে লাইফ বইটাকে হবে না, লাইফ বইটাকে হবে না। যেমন রিজিক, এই যে রিজিকের কথা বললাম, ভালো কাজ বললাম, রিজিকের জন্য লোভ কেন করবো?
আমি যদি কার্যনির্বাহী হই শুধু দায়িত্বটা পালন করবো। আমার এই রিজিক ব্যবস্থাপনার কর্মের মধ্যে কত প্রাণের রিজিক রয়েছে, কীট পতঙ্গ মানব দানব অনেকের ওখানে রিজিক রয়েছে, তো ওই কাজটা আমাকে করতে হচ্ছে কেবল আমার জন্য। কিন্তু আমি একটা দুর্ভাগ্য আমার হয়ে গেল কখন, এগুলো আমার, আমি যে আমার জন্য করতেছি এই ভাবটা হয়ে গেল, ভালো কাজ করা না, এটা খারাপ কাজ হয়ে গেল। ওই নিয়ে আমি ইচ্ছায় অনিচ্ছায় কার্যনির্বাহ করতেছি, দুর্ভাগ্য হচ্ছে আমি ইচ্ছায় অনিচ্ছায় নিঃশ্বাসটা গ্রহণ করতেছি, কিন্তু ইচ্ছা করে যদি আমি বাথরুমে গিয়ে বসে থাকি নিঃশ্বাসটা টানি তাহলে কি হবে? আমাকে বলছে 24 ঘন্টা বাথরুমে গিয়ে বসে থাকেন, কিন্তু ওখানেও তো আমি নিঃশ্বাস নেই নাকি নেই না? কেমন ভাবে না, যেমন ভাবে নেই তেমন ভাবে নেই। জি জি, এটা বলেন না, এটা চিন্তা করেন না, ওটা চিন্তা করে যেখানে মানে ইচ্ছা অনিচ্ছা আপনাকে শ্বাসটা নিতেই হবে। ও বললাম না কার্যনির্বাহী আমার করতেই হবে, কিন্তু আমি বাথরুমে বসে বসে সারাদিন মানে অনিচ্ছা সত্ত্বেও কাজ না থাকা সত্ত্বেও বাথরুমে বসে থাকবো, তো দুর্গন্ধর অক্সিজেন আমার ভিতরে ঢুকবে, ওইটা দেখি এই কার্য আমি নির্বাহ করবো, আমি রুজি রুটি তালাশ করবো, ঠিক আছে, কিন্তু সন্তানের জন্য পরিবারের জন্য এই জন্য সেই জন্য বলে ওই বাথরুমে দুর্গন্ধের মতো করে ফেললাম, আমি মুক্ত থাকতাম। লিসাইল ওয়াল মাহরুম, কোরআন বলছে লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত বঞ্চিত সবার জন্য সমান। কই সে মুমিন? আমার সম্পদ বঞ্চিত বঞ্চিত সবার জন্য সমান। দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আউলিয়া কেরাম, দেখেন সাইয়েদনা জিয়াউল হক মাইনগঞ্জের, কই আমি কি এরকম? আমার দুনিয়ার রিজিক তালাশ কি এরকম? কোথায় কিসের তুলনা? এগুলো একটু চিন্তা করলে হবে, খাদ্য আমাকে নির্বাহ করতেই হবে, কিন্তু ভালো করতেছি কি খারাপ করতেছি সেটা হচ্ছে ব্যাপার। যদি আমার নিয়ত ভালো থাকে, আমি যদি ভালো ভালো করি, আমি এই কর্ম করতেছি সৃষ্টির কল্যাণে, সৃষ্টির মধ্যে আমার স্ত্রী পুত্র সন্তানও আছে, কোন কায়নাতে সবাই আছে, বঞ্চিত বঞ্চিত সবাই সমান। একবার দেখি ওইরকম দুনিয়াদারি করে দেখেন, এটাই তো আল্লাহ রাসূল করেছেন, এটাই তো সাহাবায়ে কেরাম করেছেন, এটাই তো আউলিয়া কেরাম করেছেন। আপনাকে সেই দুনিয়া করতে বলা হয়েছে, কিন্তু এখন তো না, ওগুলো বলি না, ওগুলো বললে আমার সময় নষ্ট হয়, সময় নষ্ট হয়। তাহলে যেটা বলতে চাইছিলাম সেরকম দুনিয়া করতে হবে, বাস্তবতাকে পরিকল্পনা বিলাসের সাথে একাকার করো না। যখন তুমি অন্তরে মাখলুককে সৃষ্টিকে ঠাঁই দিয়েছো, তখন খালেককে কি করে সেখানে একত্র করতে পারো? তুমি কার্য কারণকে খোদার শরীক বানিয়ে নিয়েছ, সেক্ষেত্রে কার্য কারণ স্রষ্টা কি রূপে হতে পারে? প্রকাশ্য ও অপ্রকাশ্য এক হবে কি করে? তেমনি তুমি যা বুঝো যা বুঝো না, দুটা কি এক? যে ব্যক্তি খালেকের কাছে আছে আর যে ব্যক্তি মখলুকের কাছে আছে, তারা কি এক? সে কি রূপ না দান যে উপায় উপকরণের স্রষ্টাকে ভুলিয়া গিয়া উপায় উপকরণের জন্য ব্যস্ত হয়ে যাবে, স্থায়ী সত্তাকে ভুলিয়া অস্থায়ী এই বস্তুময় দুনিয়াতে খুশি থাকে। বৎস, তুমি যদি মূর্খদের সঙ্গ নাও, তো মূর্খতাই তোমাকে পেয়ে বসবে।
আহম্মকের সাহচর্যই বড়ই ক্ষতিকর সাহচর্য। সুতরাং ইমানদারের সংস্রবে থাকো, একিনওয়ালাদের সাথী হও এবং সৎকার্যকারীদের সান্নিধ্য লাভ করো। ইমানদারদের অবস্থা কত চমৎকার, তাদের প্রতিটি কাজে তারা কত শক্তিশালী, নিজেদের কষ্ট স্বীকারে এবং বাসনা কামনা নিয়ন্ত্রণে তাদের সেই শক্তি প্রকাশ পায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের কষ্ট থাকে মনে আর মুখে থাকে হাসি। মুমিনদের কষ্ট থাকে মনে আর মুখে থাকে হাসি। এটা তাদের শক্তিরই পরিচয়। দুঃখ গোপন রেখে মানুষের সামনে সে হাসে। আল্লাহ তাআলার সামনে তার দুঃখ, দুর্ভাবনা, স্থায়ী দুশ্চিন্তা ও কান্না বেশি, হাসি খুশি কম। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে না মেলা পর্যন্ত মুমিনের কোনো শান্তি নাই। দর্দিলে আশিক সে রাহত গরব সালে यार नीस, দর্দিলে আশিক সে রাহত গরব সালে यार नीस, दर्द बंदे अश्क रा दारू बजुज दीदार नीस्त। दर्दिले आशिक से राहत गरब साले यार नीस्त। মাশুকের সাক্ষাৎ ব্যতীত আশুকের অন্তরে কোনো শান্তি নাই। দর্দ বন্ধ আশকরা, প্রেমের ব্যথায় যে ব্যথিত, প্রেমের মরায় যে মরা, প্রেমের যে রোগী, দারু বজদি দারুনিস, কেবল রবের সাক্ষাৎ ছাড়া তার আর কোনো ঔষধ নাই। আজ এতটুকুই, আমরা আজ এতটুকুই। আর একটা আয়াতে কারিমা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, যেটা আমি দেখেছিলাম, জানি না আমার কি হচ্ছে, 61 নম্বর সূরা 61। তাহলে আয়াতটা পড়ে আমি শেষ করব। এটা হচ্ছে 7 পারা 6 নম্বর সূরা, সূরা 31 নম্বর। আল্লাহ, তারা বলা হচ্ছে নিশ্চয় তারা অপরাধী যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে এবং মিথ্যা বলে। নিশ্চয় তারা অপরাধী যারা, এটা হচ্ছে আপনার সূরা আনআম আয়াত নম্বর 31। বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد خسر الذين كذبوا بلقاء الله। قد خسر الذين كذبوا بلقاء الله। নিশ্চয় তারা অপরাধী যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে এবং মিথ্যা বলে। মুখে মিথ্যা না বললেও, মুখে অস্বীকার না করলেও আল্লাহর দিক থেকে অন্যদিকে ফিরে থাকে, এটা কি অস্বীকার নয়? পরোক্ষভাবে অস্বীকার নয়। আর যদি আপনি পরোক্ষভাবে অস্বীকারী না হতেন তাহলে তো কি, খাফা মাকাম রাব্বিহি নাহা নাফসা আনিল হাওয়া, আপন রবের সম্মুখীন হওয়ার ভয়ে
আপনি নফসে হাওয়াকে কি করতেন? ত্যাগ করতেন। আপনি ফানা আনিল হাওয়া করতেন। লম্বা কথার দরকার কি? অতটুকুই যথেষ্ট। এখন আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমার যাওয়ার সাধ্য হচ্ছে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটা চেষ্টায় চেষ্টিত, সেটা হচ্ছে টাকা যায় নফসের কুপ্রবৃত্তি থেকে মুক্তি লাভ করে শুভবৃত্তি জাগ্রত করে। এই নফস, এই মন দুনিয়ার ভোগ বিলাস যেটাই চায় সবসময় সাধ্য মতো তার বিরোধিতা করে। মন চাচ্ছে ভালো ভালো খায়, কিন্তু বিবেক বলতেছে রোজা রাখা। আজকেও জানা যায় বলেছি, সুফিয়ায়ে কেরাম বলেন, আর দুনিয়া ও ইয়ৌমুন ওয়া নাহনু বিহা সাওমুন। দুনিয়া হচ্ছে একদিনের, ওয়ালাইকুম আসসালাম, দুনিয়া হচ্ছে একদিনের, আর আমরা এটাতে কি করি? রোজা রাখি। আশেকগণ তাই তো বলেছেন, এগুলা বুঝতে কষ্ট হবে। মালাকা না ঘুরে দলে চাহিব না কি মেলে, তোমারও দামান তলে দাস গণের ঠিকানা। এটাই বলেছে আল্লামা আব্দুল হাদী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, বাবের ফিরিতির মাঝে ওহেল বিমান, জীবন অমূল্য ধন পেলয় কারণ, নাচি নিলে আত্মকর্তা করু নিরঞ্জন, জীবন অমূল্য ধন পেলয় কারণ, নাচি নিলি নবীদন প্রভু সকা নুরিথন, নাচি নিলি প্রেমদন অমূল্য রতন। গত সপ্তাহে বলেছিলাম। আমরা কি করি? এগুলা করি। এগুলো অনেকের কাছে এগুলো খারাপ লাগতে পারে, লাগলেও লাগুক, আমার কি আছে? আমরা আমাদেরটা করে যাবো। আমরা যেটা বুঝেছি, আমরা বুঝেছি, কেন আমাদেরকে আকাকারা বুঝিয়েছেন। মিশা দুনিয়ার ফিরেছি চিরদিন তো রবে না, পরকালের কথা মন করো কিছু ভাবনা, যখন জমদূত আসি আজরাইল পানরিবে খুশি খুশি, ওরে না কোনে সিঁড়ি দেহিয়া দিবে তোরে সংঘাত না, আদার মণ্ডপ করে খবরে আজকে একটু দিলাম না, আদার মণ্ডপ করে যখন সফি দিবে তোরে, আরে ভাই বন্ধু ঘরে যাবে ফিরি তো আর দেখবে না, মিশা দুনিয়ার প্রীতি চিরদিন তো রবে না, হাসরের ময়দানেতে আমলনামা দিয়ে হাতে, ওরে স্বর্গে কি নরকে যাবে তার তো নাই রে ঠিকানা, মিশা ভবের মায়া সারো খাল থাকিতে চেষ্টা করো, তুমি মিশা ভবের মায়া সারো সময় থাকতে চেষ্টা করো, সংকট তরাইতে হাজি মুর্শিদ করো সঙ্গী জানা। হারি কাঞ্চনপুরী তিনি বলেছেন, গোসবাগ সাহেব সাহেব দেখুন বললাম না সৎসঙ্গ করার জন্য, শুধু তাই নাই, কোরআন বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, আরো যারা যেগুলো বলে, তো এগুলো বুঝে শুনে যারা এই পথের প্রতিবন্ধক হয় তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই, কিন্তু তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই। আপনাদের ব্যাপারে আমার বলার আছে, অন্তত নিজের একটা বিবেক আছে, ওই বিবেকটা সজাগ করুন, কারণ ওই বিবেক যদি সজাগ না হয় তাহলে কোরআন সেটাকে কাল আনাম জীবজন্তুর বিবেকের মতো বলেছে। তা আপনি মানুষ হয়ে জীবজন্তুর বিবেক নিয়ে কেন চলবেন?
আপনি পরকালের মুক্তি, আপনার কি প্রয়োজন নাই? তো আপনার বিবেক দিয়ে আপনি চলুন, আপনি সচেতন হন। আপনি আপনাকে খেয়ে দেখাচ্ছে কোন পথ, সেটা আপনি বিবেচনা করুন। আমি কেন বলবো? আপনাকে সত্যের পথ দেখাচ্ছে, কিন্তু বিনিময় দিতে হচ্ছে। অথচ কোরআন, এই সূরা আম্বিয়া পড়লাম, সূরা হুদ পড়লাম, অসংখ্য বার ওখানে লেখা আছে ওজরত না নেওয়ার কথা। এই যে শুআরা, বললাম এই শুআরা একদম সূরা শুআরা 26 নম্বর সূরাটা আপনি যখন উল্টাবেন তখন দেখবেন নবীগণের দিন প্রচারের ঘটনাটা আপনি দেখবেন। হ্যাঁ, মানে বারবার লেখা আছে, বারবার হ্যাঁ, এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা। কাযাবাত কওমু নূহিন আল মুরসালিন, নূহের কওম তাকে মিথ্যা বলল। ইযা ক্বালা লাহুম আখুহুম নূহ আলা তাত্তাকুন, নূহ যখন তার কওমকে বলল আল্লাহকে ভয় করো, ইন্নী লাকুম রাসূলুম আমিন, আমি সত্য নবী, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। এই যে দ্বীনের খেদমতটা করতেছে, তারপর তিনি বললেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে যে কষ্ট করতেছি কোনো প্রতিদান চাই না। কি না, ইন আদরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান তো আমার পালনকর্তা রব্বে করিমের কাছে রয়েছে, কোনো বিনিময় চাই না তোমার। আর আপনি 1 লক্ষ টাকা লাগে একজন হাদি হেদায়েত করার জন্য আনতে, লজ্জা হয় না আপনাদের? লজ্জা হয় না? আমি কি মূর্খ দেশে আয়না বিক্রি করতেছি? মানে কেন এই বাংলা কোরআন শরীফ আপনাদের নাই? এই জীবনে একবার করেছেন? তাই কথাটা এইভাবে শুরু করেছি যে আপনার মন কি চায়, আপনার মন কি হেদায়েত চায় নাকি সৌন্দর্য চায়, কোনটা চায় সেটা মনকে জিজ্ঞাসা করুন। আপনার মন যদি পবিত্র না হয়ে যদি মানে সৌন্দর্য চায় যদি, তাহলে আপনি খাবার শরীর দমদমা পানি দিয়েও কি করবে? বুঝতে করতে পারবে পাত্র তো না পা। এভাবে আমি সূরা শুআরা পড়ার জন্য অনুরোধ করব। একদম নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আদ সমুদ্র সবকিছু ওখানে এইভাবে শুধু আমি এই যে আমি হলুদ দাগ দিয়ে রাখছি না, হলুদ দাগ দিয়ে রেখেছি। 1 2 3 4 5 অসংখ্য বার একই আয়াত, এভাবে অসংখ্য। এই শুধু সূরা শুআরাই না, আরো সূরায় আছে। কোনো প্রতিদান চাই না। আউলিয়া কেরামগণ জীবনে কোনো প্রতিদান নেয়নি আপনাদের, কোনো প্রতিদান নেয়নি। আপনারা গিয়েছেন দেখে আপনারা তাদেরকে হাদিয়া স্বরূপ, তওবা স্বরূপ দিয়েছেন, তারা সৌজন্যবোধ এটা গ্রহণ করে আবার মিসকিন গরিবদের মধ্যে এটা বন্টন করে দিয়েছে। তাই জন্য আউলিয়া কেরামের আস্তানাকে ঘিরে, আউলিয়া কেরামের খানাকাকে ঘিরে লঙ্গর খানা তৈরি হয়েছে। লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত জান্তিত সকলের জন্য সমান অধিকার, হ্যাঁ, এবং দুস্থ মানবতার সেবায় তারা নিয়োজিত। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমাদের দ্বিতীয় অনুষ্ঠান রয়েছে, কিছুক্ষণ আমরা জিকিরে জলি হবি এবং শেয়ার আসারের মাধ্যমে আমাদের হার্ট জজবাই কিছুক্ষণ মাহফিল করবো ইনশাআল্লাহ। তো আমাদের সকলকে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বালনা মা কানা মিনাল কুরআযিম, اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعل من عبادك الصالحين المقبولين المقربين الذاكرين الشاكرين الحامدين الصالحين المؤمنين المتقين، ولا تجعلنا من الفاسقين الفاضلين الظالمين المسيء الظالمين يا مولانا رب العالمين। مولا كريم আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা আপনি রায় করুন, আমিন। সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুন। হুজুর গৌসুল আযম ভাই ভান্ডারী আনিত বিধান মোতাবেক আত্মশুদ্ধির বিধানে পরচর্চা পরিত্যাগ করে পরদোষ পরিহার নিজ ধ্যানে জানার আগ্রহ নিয়ে বাক বিতণ্ডা যেটা আজকের বয়ানও হয়েছে, অনর্থ কথাবার্তা বাক বিতণ্ডা পরিহারের মাধ্যমে নিজের চিন্তায় বিমূঢ় অবস্থায় নিজেকে আবিষ্কার করার জন্য চলতে পারি তৌফিক আমাদেরকে আমিন।
মৌলাই করিম যখন ভাবিলাম, যখন চিন্তা করলাম, যখন দেখলাম হুজুর গৌসুল আজম ভাই ভান্ডারে আনিত এই উসুলে সভা, এই বিধান কোরআনে কারিমের সম্পূর্ণ নির্যাস রয়েছে প্রত্যেকটা ফরতে ফরতে সঠিক শিক্ষা দীক্ষার মাধ্যমে জ্ঞানের আলোকে প্রজ্বলিত করে গভীর ধ্যান জ্ঞানের মাধ্যমে মুর্শিদের সকল নির্দেশনাকে জীবনের প্রতিটি রন্ধে রন্ধে পরিবারে সমাজে বাস্তবায়ন করতে তৌফিক আপনি আনায়াত করুন। আমিন। মাইক ব্যানারি গোসি অক্ষবাড়ি বাংলাদেশ এই পতাকার সুশীতল ছায়াতলে আশ্রিত সকল আবাদবিদ্ধ পুরুষ মহিলা নওজোয়ান সকলকে আপনি কবুল করুন। আমিন। আমাদেরকে শান্তিময় নির্মোহ আনন্দবর্ধক ফাসাদ পরিহারী অহিংস এই সাম্যময় সুশীতল ছায়াতলে আশ্রিত থাকার জন্য আপনি তৌফিক আনায়াত করুন। মহান মুনিব শাইখুনা আল-মুআজ্জাম মুরশিদুল আল-মুকাররম রাহবারে আলম সিদ্দিক গৌসুল আজম জিল্লাবাড়ি আলহাজ শাহ সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইক ভান্ডারী বাদদাদিল্লাহুল আলীর প্রকৃত অনুসারী হিসেবে আমাদেরকে আপনি কবুল করুন। আমিন। আমিন। বিহুরমাত সাইয়্যিদুল মুরসালিন বাতওয়াইল গৌসুল আলামিন বাকি কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।